আসসালামু আলাইকুম। আজকে আপনাদের এক্সেলের 3 নম্বর ক্লাস, সেটা হচ্ছে কি পারিশ্রমিক কীভাবে নির্ণয় করে সেটা দেখব। তো সময় বাঁচানোর জন্য আমরা এই জিনিসগুলো আগেই লিখে রাখছি। আচ্ছা, প্রথমে বলছি কি সিরিয়াল নাম্বার, তো সিরিয়াল নাম্বারটা আমরা এখান থেকে লিখে দিচ্ছি 1 আর 2। তো এখানে একটা টেকনিক শেখায় দিচ্ছি, দেখেন 1 আর 2 লেখার পরে এখানে আরও 3, 4, 5, 6, 7 এভাবে হচ্ছে কি লেখা লাগতো। তো এখানে একটা শর্টকাট ইউজ করব, সেটা কীভাবে, এই 1 আর হচ্ছে 2 সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর দেখেন তো এই যে ঘরটার ভিতর ডিফারেন্স চিহ্ন কোনটা, এই বক্সের মতো, তাই না? এই বক্সের এখানে এই যে প্লাস অপশনটা আছে বা এই যে মাউস বারটা যেটা বলেন না কেন, এই অপশনটা হচ্ছে এখানে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে যখন কালো হবে তখন মাউস থেকে লেফট বাটন চেপে ধরে যতটুকু প্রয়োজন অতদূর পর্যন্ত নিয়ে আসবেন, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হলো এই জিনিসটাকে কী করতে হবে, এই জিনিসটাকে মাঝখানে আনতে হবে। তাহলে কি করব, মাঝখানে আনার জন্য সেন্টার আর মার্জিন করে দেব, সেন্টার করে দেব। তাহলে কি হবে, লেখাটা পেজের মাঝখানে চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, এই লেখাটা যদি সাইজ বড় করতে যায় তাহলে কি করতে হবে, লেখা তো সিলেক্ট করাই আছে, এখন কোথায় যাব, ফ্রন্ট সাইজে চলে যাব। এখানে গিয়ে এখান থেকে একটু বড় করে দিলাম, দেখতে যেন সুন্দর লাগে জিনিসটা, ঠিক আছে? আচ্ছা, তো প্রথমে বলছি যে সময় বাঁচানোর জন্য আমরা এগুলো উঠায় রাখছি। তো এই ব্যক্তি যেমন হচ্ছে কি বৃষ্টি, এ হচ্ছে কি ওয়ার্কিং আওয়ার্স মানে কি, মানে সে অফিসে সর্বমোট কত ঘন্টা ছিল। তো এই বৃষ্টি ছিল হচ্ছে কি সর্বমোট 14 ঘন্টা। এরপর সিমে ছিল হচ্ছে 12 ঘন্টা, মিমি ছিল হচ্ছে 9 ঘন্টা, রাহিম ছিল হচ্ছে কি 10 ঘন্টা, এরপর শিয়াবুল ছিল 14 ঘন্টা, ফারুক 12 ঘন্টা, হাসান 9 ঘন্টা। এরকম করে যে বাকি নামগুলো আছে তারাও এত টাইম ছিল অফিসে। আচ্ছা, এখান থেকে একটু বাড়ায় দিতে হবে, এখান থেকে দিতে পারি কত, এখান থেকে 10 করে দিলাম। এখন কথা হলো আমরা কি বের করব, ওভার টাইম। এই যে এখানে ওয়ার্কিং আওয়ার্স মানে কি, সে সর্বমোট কত ঘন্টা অফিসে ছিল। এখন এখান থেকে বের করতে হবে কি আমাদের ওভার টাইম, মানে সে কত ঘন্টা ওভার টাইম করছে। তাহলে এই ঘরটা একটু বড় করে দিই, ওভার টাইম বের করব, তাই না? ওভার টাইম বের করার জন্য কি করতে হবে, আচ্ছা আমাদের বর্তমান বাংলাদেশ প্রেক্ষাপটে জেনারেল ডিউটি কয় ঘন্টা, 8 ঘন্টা, তাই না? তো আমি বলছিলাম কি যে কোনো সূত্র অ্যাপ্লাই করার আগে কি করতে হবে, ইকুয়াল দিতে হবে। তাহলে এখান থেকে ইকুয়ালটা আমরা দিয়ে নিলাম। দেওয়ার পরে কি করতে হবে, এই যে ওয়ার্কিং আওয়ার্সটা আছে এই ঘরটাকে সিলেক্ট করে দিতে হবে। এটা কয় নাম্বার রো এবং কলামে আছে, এই সেলটা F/6, তাই না? আমরা ইচ্ছা করলে এখানে F6 লিখে দিলেও অটোমেটিক্যালি এই ঘরটা সিলেক্ট করে নেবে, অথবা যদি এর উপর একটা ক্লিক করি এখানে তাও হয়ে যাবে। বুঝতে পারছি? এক কথা এই ঘরটাকে সিলেক্ট করে নিব। নেওয়ার পর কী করব, মাইনাস দিব, মাইনাস চিহ্ন এখানে দিব। মাইনাস কিসের জন্য দেব, কারণ এই জেনারেল ডিউটিটা বাদ দিলে যে বাকি টাইমটুকু থাকতেছে সেটাই কি ওভার টাইম। এর ভিতরে একটা কথা আছে, সেটা হচ্ছে কি আমাদের ওভার টাইম ব্যতীত 1 ঘন্টা হচ্ছে কি দেয়, লাঞ্চের টাইম দেয়, তাই না? লাঞ্চের টাইম 1 ঘন্টা, আর হচ্ছে কি জেনারেল ডিউটি কয় ঘন্টা, 8 ঘন্টা। 1 ঘন্টা আর হচ্ছে 8 ঘন্টা কয় ঘন্টা হয়, 9 ঘন্টা। এখান থেকে কি করব, এই ওয়ার্কিং আওয়ার্স মাইনাস কত দিব, এখান থেকে 9 দিয়ে দেব। 9 দেওয়ার পর এখান থেকে কি করব, এন্টার বাটনে একটা প্রেস করব। তাহলে এই ব্যক্তি, এই যে বৃষ্টি, এই হচ্ছে কয় ঘন্টা ওভারটাইম করছে, 5 ঘন্টা। এখন কিভাবে নিচেরগুলো আনবো, এই যে সেলটা আছে এর নিচের ডিফারেন্ট কোনটা, এটাই যেখানে চিহ্নটা, এখানে নিয়ে আসার পর লেফট বাটন চেপে ধরে এটা ড্রাগ করে টেনে দিলাম। তাহলে বোঝা যাচ্ছে যে কে কত ঘন্টা করে এখানে ওভারটাইম করছে। আচ্ছা, তাহলে ওভারটাইম কীভাবে বের করতে হবে, বুঝতে পারছি কীভাবে বের করতে হবে। ওয়ার্কিং আওয়ার প্লাস হচ্ছে ব্রেকের 1 ঘন্টা মিলে 8 ঘন্টা আর 1 ঘন্টা 9 ঘন্টা মিলে ওইখান থেকে ওয়ার্কিং আওয়ার্স, হ্যাঁ, মানে ওয়ার্কিং আওয়ার্সে সর্বমোট কত ঘন্টা ছিল অফিসে, এইটা মাইনাস এই যে জেনারেল ডিউটি হচ্ছে 8 ঘন্টা এবং এই যে লাঞ্চের টাইমের জন্য ছিল 1 ঘন্টা, এই হলো 9 ঘন্টা। তাহলে ওয়ার্কিং আওয়ার্স থেকে সেই 9 ঘন্টা বাদ দেওয়ার পরে যেগুলো থাকবে সেগুলো কি ওভার টাইম। তাহলে ওভার টাইম বের করতে পারবো। আচ্ছা, এরপর বলছে কি টোটাল ওয়াজেস। ওয়াজেস বলতে এখানে বুঝেছে যে সে হচ্ছে কি তার ওভার টাইম এবং যে সর্বমোট সে কত ঘন্টা কাজ করলো, সারাদিন যে কাজ করলো 8 ঘন্টা এবং ওভার টাইম যে ছিল এটা সহ সে সর্বমোট কত টাকা পাবে, এটা হচ্ছে বের করতে হবে। তাহলে এটা কীভাবে বের করতে পারি, একটু যদি আমরা প্রশ্নে পড়ি বইয়ের ভিতরে, এখানে বলছে কি প্রতি শ্রমিক 8 ঘন্টা কাজ করার জন্য 600 টাকা পারিশ্রমিক পায় এবং অতিরিক্ত কাজের জন্য প্রতি ঘন্টায় 100 টাকা পারিশ্রমিক পায়। তাহলে এখানে বলে দিছে কি 8 ঘন্টা কাজ করার জন্য সে 600 টাকা পাবে এবং বলে দিছে কি প্রতি ঘন্টা তার, মানে 1 ঘন্টা যদি ওভার টাইম করে তাহলে হচ্ছে 100 টাকা করে পাবে, মানে প্রতি ঘন্টায় 100 টাকা করে পাবে। তাহলে আমরা এখানে এর ওভার টাইম বের করলাম 5 ঘন্টা, এর হচ্ছে 3 ঘন্টা,
এর হচ্ছে 1 ঘন্টা, এর 5 ঘন্টা, এরকম করে বের করছি, তাই না? আচ্ছা, প্রথম থেকে আমরা শুরু করব যে এটা হচ্ছে ওভারটাইম। এখন কি করতে হবে? টোটাল ওয়াজেস মানে সর্বমোট সে কত টাকা পাবে ওভারটাইম সহ। তাহলে কি করতে হবে? যে কোনো কিছুর আগে ইকুয়াল দিতে হবে। ইকুয়াল দেওয়ার পরে কি করব? এই ওভারটাইমের ঘরটাকে সিলেক্ট করব। করছি, তার ওভারটাইমের ঘন্টা কত ছিল প্রতি ঘন্টায়, সে পাবে কত? 100 টাকা। তাহলে কি করব? ইনটু, এখান থেকে ইনটু দিয়ে 100 দেব। এতটুকু বুঝতে পারছি? আচ্ছা, তারপরে বলছে কি সে 8 ঘন্টা কাজ করার জন্য কত টাকা পাবে? 600 টাকা। এজন্য কি করব? প্লাস 600। ওকে, এতটুকু দেওয়ার পর কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করব। তাহলে দেখা যাচ্ছে কি সে সর্বমোট 1100 টাকা পাচ্ছে। এখন কি করব? এভাবে পুরোটা টেনে দিলেই আমাদের হয়ে যাচ্ছে। তাহলে এভাবে কি করতে পারি? আমরা যে কোনো পারিশ্রমিক নির্ণয় করতে পারি। ঠিক আছে, তো এই জিনিসটাকে একটু সাজানোর জন্য কি করব? পুরো ঘরটাকে সিলেক্ট করে এই যে অ্যালাইন লেফট করে দেব, আবার হচ্ছে সেন্টার করে দেব। দেওয়ার পর যদি একটু কালারিং করতে চাই, পুরো লেখাটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর কি করতে হবে? কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যেতে হবে। এরপর কালারস স্কেল লেখা আছে, এখানে ক্লিক করে খালি এভাবে দেখব যে কোন কালারটা পছন্দ হয়। যদি এটা না দিতে চাই, ওপরে কি আছে? কালার বার্স, এটাও দিতে পারি। এটা দেওয়া মনে হয় বেটার হয় না? আচ্ছা, আমরা তাহলে এটাই দিয়ে দিচ্ছি। সাপোজ এটা দিলাম। তাহলে এইভাবে কী করতে পারি? আমরা যে কোনো লেখাকে কালারও করতে পারি। তাহলে এই ক্লাসটা বুঝতে পারছি? কোনো সমস্যা মনে হচ্ছে? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ।